সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। ছেলে এখন রেডি হয়ে স্কুলে যাচ্ছে, অঙ্কুরের অফ, সেই জন্য অঙ্কুরই নিয়ে যাচ্ছে স্কুলে। তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যাক। স্কুল থেকে দিয়ে চলে এসেছে ছেলেকে, এখন ব্রেকফাস্ট করছে। আর এইদিকে আমার ব্রেকফাস্ট হচ্ছে, দেখাচ্ছি দাঁড়ান। এই যে আমার ওটস অমলেট, আর আজকে একটু মাটন হবে। এই যে মাটন, আজকের স্পেশাল সেন বাবুর হাতে বানানো মাটন। আজকে অঙ্কুর মাটন বানাচ্ছে, আমি সব ম্যারিনেট করে রেখেছি, বললো যে আমি বানাবো দাও, ওই জন্য আজকে অঙ্কুরের হাতে মাটন খাওয়া হবে। অঙ্কুর যেদিন বাড়িতে থাকে ছেলেকে একটু তাড়াতাড়ি নিয়ে আসি, 12:30 বাজে অঙ্কুর চলে গেছে ছেলেকে নিতে। এইদিকে ভাত হচ্ছে একদিকে, আরও মাটনটা কষিয়েই দিয়ে গেছিলো, প্রায় হয়েও এসছে, কালারটা দারুণ এসছে, আর একটু উচ্ছে ভাজা হবে। এটা কি চিচি? কি হয়েছে মা? কি হয়েছে? এই কি হয়েছে ওর? কি করেছে? তুমি আবার স্ক্র্যাচ করেছো? স্ক্র্যাচ করে দিয়েছে? দেখি কোথায়, সবাইকে দেখাচ্ছি মাম্মা। দেখ মাম্মা, পুরোটা একদম কাঁচা, দেখো। এ বাবা, হ্যাঁ তো পুরো রেড রেড হয়ে গেছে। একদম বেরিয়ে দেখি দেখি, সবাইকে দেখাই, সবাই দেখুক যে বাবা কেমন বেবিকে স্ক্র্যাচ করে দিয়েছে, কত ব্লাড বেরিয়ে গেছে। আজকে তাহলে কি বাবার পানিশমেন্ট কি? মাটন পাবে না? হ্যাঁ, আর ওকে খেতেও দিবি না। আচ্ছা, দেব না। মিলা বাচ্চা, আমরা কি সুন্দর মাটন খাবো, মাটন খাবো। মাটন খাবো, বাবাকে দেব না। বাবা শুধু কি খাবে? ভাত ডাল। ভাত ডাল, ঠিক আছে, ডিল ডান। তুমি কি একটু কষা কষা খাবে? কি মাটন? স্নান করে। আচ্ছা, তাড়াতাড়ি স্নান করে নাও, আজকে আবার তোমার ক্লাস। ওদিকে বাবা ছেলে স্নানে গেছে, আমার রান্না কমপ্লিট। এই যে আজকে মাটনটা দারুণ দিয়েছে, পিসগুলো একদম বলেছিলাম যে বড় বড় করে পিস করতে, তাই করেছে। খুব সুন্দর মাটন আজকে দিয়েছে। আজকের আমাদের এই স্যালাড, মাটন, রাইস আর উচ্ছে ভাজা। ঝটপট খেয়ে নিই, আজকে তো ছেলের আবার চেস ক্লাস আছে, যদিও আমি যাব না আজকে ওকে নিয়ে। রেডি হয়ে গেছে ছেলে, ওর বাবাই নিয়ে যাবে, আজকে আমি যাব না। তার কারণ ওই যে বসে আছেন, আজকে ইয়েস ম্যাডাম থেকে ডেকেছি আসলে, তো ওই জন্য যতক্ষণ ছেলে ক্লাস করবে আমি এখানে কাজটা মিটিয়ে নেবো। আজকে বাবার সাথেই যাচ্ছে। বাই মাম্মা। এদিকে আমারও ইয়েস ম্যাডামের কাজ কমপ্লিট, আর ছেলেরও ক্লাস কমপ্লিট। বাবা ছেলেও এসছে, আমারও কাজ। আমরা ওটাই ভাবছিলাম যে টাইমটা যদি ম্যাচ না করে, তো দেখলাম একদম পারফেক্ট ম্যাচ করেছে। মানে ইয়েস ম্যাডামেরও উনি জাস্ট 5 মিনিট হয়েছে গেছেন, আর ছেলে বাবাও এসে গেছে। হলো ক্লাস। আজকে পুরো টিচার বলেছে যে ও সব পারছে, আপনি নিশ্চয়ই বাড়িতে প্র্যাকটিস করছেন। না, আমি কিছুই করছি না, আমার মিসেসই সব কিছু, ওর মাম্মাই সব ওকে দেখাচ্ছে, আমার টাইমই হচ্ছে না। লাভ ইউ, ভেরি গুড। ও দেখেছো ডেটল, কিন্তু এই ডেটলটা তুমি ওই ব্লুটা কেন নিয়ে এলে না? ব্লুটা এরকম সাইজের ছিল না, এর চেয়ে বড় সাইজ। বড়ই নিয়ে আসতে, মনে হয় তো। ছিল বড়ই নিতে। হ্যাঁ,
তাহলে মনেই তোমার কথা শুনলো না। কিছু বলে দাও, এখান থেকে বেরিয়ে আমরা ও তোমরা আবার বেরিয়ে কিছু খেয়েছো? কি খেয়েছো? তাড়াতাড়ি হয়ে গেছে। ওদের যেই সপ্তাহে আমরা স্ট্রবেরি শেক খেয়েছিলাম, হ্যাঁ তখন একটু আমরা গ্রেপস জুস খেয়েছিলাম। গ্রেপসের জুস খেয়েছো? বাড়িতে এত গ্রেপস ছিল, আমি বলবো বলে আমাকে একটু ফোন করলে না যে আমার জন্য একটু কিছু ওই শেক বা জুস নিয়ে আসবে? হ্যাঁ ঠিক আছে, আমাদের তো আজকে বার্থডে পার্টি আছে তাই তো? আচ্ছা আচ্ছা, আজকে তোমার ক্লাস এত ভালো হয়েছে, আমি খুব হ্যাপি হয়েছি, খুব হ্যাপি। আজকে নতুন কি শিখিয়েছে? এই আজকে কিছু নতুন শেখায়নি? এটা আমি জিজ্ঞেস করিনি। এই দেখেছো, তাহলে আমি কি করে শেখাবো? না না, নতুন কিছু শেখালে ও তো বলতোই, বা ওই টিচারটাও বলতো। ছেলে মেয়ে ক্লাসে ভালো কিছু করলে বেশ মা আবার ভালোই লাগে। বলুন, চেস ক্লাসে আজকে খুব ভালো করেছে, এই শুনে আমার বেশ ভালো লাগছে। যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।